আমরা যারা চীনে উচ্চশিক্ষা কাজ করে বা একটু খোঁজ খবর রাখি তারা কিন্তু সবাই জানে যে সেপ্টেম্বর ইনটেকের এখন কিন্তু মোটামুটি শেষ সময় চলছে এবং এই সময়টা কিন্তু সব থেকে হাই টাইম। এই সময় কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এবং আপনি যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি আপনি প্রসেসিংটা সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু এখনও কিন্তু ভালো ইউনিভার্সিটি, একটা ভালো স্কলারশিপ সাথে একটা পছন্দের সাবজেক্টে আপনি কিন্তু অ্যাডমিশন নিয়ে চায়নাতে পড়াশোনা করতে পারবেন। এবং কী কী সেই প্রসিডিউর আছে, কী কী বা পদ্ধতিগুলো আমাকে অবলম্বন করতে হবে। প্রথমেই বলবো আপনাকে এখন রিসার্চ যত পারেন তত কম করতে হবে। লাইক আগে যেটা হতো আপনি প্রচুর ইউনিভার্সিটি এখন রিসার্চ করতাম, লাইক 20টা 30টা 40টা 50টা, এখন সেটা করা যাবে না। এখন আপনাকে সিলেক্টিভ হতে হবে, কারণ আপনি কী চাচ্ছেন এইটা এখন আপনাকে জানতে হবে। আমরা জানি যে চায়নাতে আসলে আমরা সবাই একটু ইন্টারেস্টেড হই স্কলারশিপের জন্য এবং কী কী স্কলারশিপ আছে এখানে। এখানে কিন্তু টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছরে 30 থেকে 50,000 টাকা, অথবা পার্শিয়াল স্কলারশিপ বলি মেইনলি ব্যাচেলার প্রোগ্রামের জন্য, যেখানে টিউশন হোস্টেল ফি সহ আপনাকে পেমেন্ট করতে হয় বছরে 1 লক্ষ টাকা থেকে 1,30,000 বা 40,000 টাকা। এখন যদি বলি এখানে কী কী সিলেক্টিভ হতে হবে, যেমন একটা স্কলারশিপ একটা সিলেক্টিভ একটা অংশ, সেকেন্ড হতে পারে একটা সাবজেক্ট একটা সিলেক্টিভ অংশ, হতে পারে থার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা একটা ওয়েল ইউনিভার্সিটি। আপনাকে দেখতে হবে আপনি লাইক আমি যদি বলি একটা ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট, ভালো সিট এবং একটা ভালো স্কলারশিপ, এই চারটা হয়তো আপনি এই সময় সব কিছু একসাথে পাবেন না, বাট দেখতে হবে এই চারটার মধ্যে কতগুলো অ্যাডভান্টেজ আপনি এখন নিতে পারেন এই সময় দাঁড়িয়ে। এবং আপনাকে বুঝতে হবে চায়নাতে স্কলারশিপ মানেই কিন্তু কন্ডিশনাল। যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা যদি কেউ যদি বলে না পাশ করলে স্কলারশিপ থাকবে, কোনো প্রবলেম নাই, এইটা ওইটা, ব্যাপারটা মাথায় রাখবেন না। অবশ্যই পাশ করলে থাকবে, তবে নির্দিষ্ট ইউনিভার্সিটি কন্ডিশন কিন্তু নির্দিষ্ট বা ভিন্ন ভিন্ন। আপনি একটা কন্ডিশন দিয়ে আপনি 10টা ইউনিভার্সিটি জাজ করতে পারবেন না, 10টা ইউনিভার্সিটি কন্ডিশন রকম। তো আপনাকে বুঝতে হবে আপনার এখন কোনটা প্রায়োরিটি। আমি বারবার বা বরাবর সবসময় বলি যে চায়নাতে কোন স্কলারশিপ দিতে সেটা মাথায় রাখবেন না, আপনি কোনটা রাখতে পারেন সেটা মাথায় রাখবেন। এখন যদি একটু আমি যদি মূল আলোচনায় আসি যে আসলে কীভাবে সম্ভব, প্রথমে আপনাকে এখন 5 থেকে 7টা ইউনিভার্সিটি আপনাকে শর্টলিস্ট করতে হবে যেগুলো এখনও অ্যাভেলেবেল আছে। এবং আমি যদি বলি এখনও কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে যারা ভালো স্কলারশিপ দিচ্ছে। এখানে আপনাকে দেখতে হবে কি আপনার 5 থেকে 6টার মধ্যে যেহেতু আপনাকে যত বেটার দরকার সেহেতু আপনাকে এখন 2টা বা 3টা অ্যাপ্লিকেশন করতে হবে ফুল স্কলারশিপে উইথ ভালো ইউনিভার্সিটি। আপনাকে এমন 2-3টা অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে টিউশন ফিস ফ্রি থাকবে, হোস্টেল ফিস অ্যাফোর্ডেবল লাইক 30,000 টাকা, 25,000 টাকা বা 40 বা 50,000 টাকা। এবং কিছু অ্যাপ্লাই করতে হবে এখানে যে পার্শিয়াল স্কলারশিপ লাইক টিউশন স্কুল মিলায় 1 লক্ষ থেকে 1,30,000 টাকা। আপনাকে এখন আপনি শুধু একটা স্কলারশিপ নিয়ে আগাবেন, পরের দিন শেষে দেখা গেছে কি চান্সেস খুবই কম থাকবে অ্যাডমিশন পাওয়ার। আপনি যদি এখন নিজে বা যদি আপনি এখন আগাতে চান, আমার সাজেশন থাকবে নিচ থেকে শুরু করুন। লাইক আপনাকে যে 3টা স্কলারশিপ বললাম, টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, টিউশন ফিস ফ্রি অথবা পার্শিয়াল স্কলারশিপ, আপনি 3টা নিয়ে আগান, 3টাতে অ্যাপ্লাই করেন এবং দেখেন দিন শেষে আপনি কয়টা থেকে পেপার আনতে পারেন। যদি সাপোজ আমি যদি বলি আপনি 7 বা 8টাতে অ্যাপ্লাই করলেন এবং দিন শেষে দেখা গেছে আপনার 3টা থেকে পেপার আসলো, দেন আপনি ডিসাইড করেন হু ইজ অন ইজ বেস্ট ফর ইউ, কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য বেটার না। যেটা বেটার সেটা সামনে আগে, যেটা বেটার না সেটা স্কিপ করে ফেলেন। যেমন আমরা একটা শিক্ষার জন্য 7টা 8টা 9টা 10টা অ্যাপ্লিকেশন করেছি। ইভেন আমরা যদি বলি যে অনেক শিক্ষার্থী আমাদের আছে যাদের 5-এরও অধিক ভার্সিটি থেকে তাদের কিন্তু পেপার এসেছে বা অ্যাকসেপ্টেন্স। নিজের শিক্ষার্থী কিন্তু একটা অপশন অলরেডি বেছে নিয়েছে, নিজের শিক্ষার্থী কিন্তু সুযোগ পাচ্ছে অপশন নির্বাচন করে। বাট এখন যদি আমি যদি 3টা 4টা 5টা অ্যাপ্লাই করে যদি বসে থাকি, বাট দিন শেষে যদি আমি যদি শুধু একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করি, লাইক আমার শুধু ফুল ফ্রি স্যার যাবো না, ফুল ফ্রি লাগবে, হ্যাঁ ফুল ফ্রি আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি অ্যাপ্লাই করে বসে থাকলাম, বাট ভার্সিটি শেষ মুহূর্তে বললো সিট শেষ হয়ে গিয়েছে, এই সাবজেক্টে সিট দিতে পারবো না, এনরোলমেন্ট ক্লোজ, তখন কিন্তু আসলে আমাদের বা আপনার কারোর কিছু করার থাকবে না সরি বলা ছাড়া। যদি আপনার প্রায়োরিটি থাকে চায়নাতে যাবেন, তাহলে আমি বলবো আপনি প্রথম থেকে আপনি 2-3টা টাইপের স্কলারশিপ অ্যাপ্লিকেশন করুন, অনেকগুলো অ্যাপ্লিকেশন করুন এবং বুঝে শুনে কোন ভার্সিটি কন্ডিশন কেমন, আপনি কোনটা রাখতে পারবেন সেটা। আপনি যেটাতে রাখতে পারবেন না তবে যাবেন না, এখন সেখানে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই, ফাও আপনার সময়টা নষ্ট হবে, আপনার প্ল্যানিং চেঞ্জ হবে। এবং সাথে অবশ্যই আপনি ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে রাখুন, শেষ সময় কিন্তু ইন্টারভিউ বেশি হয়, 25 থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ইন্টারভিউ দেওয়ার ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে কিন্তু স্কলারশিপ দিচ্ছে। তো আপনি ইন্টারভিউ দেওয়ার একটা মানসিক প্রস্তুতি নিন, আপনি যার সাথে কাজ করছেন তার কাছ থেকে আপনি ইন্টারভিউর যে ডেমো প্রশ্নগুলো থাকে আপনি সেগুলো নিন, অথবা আপনি আমাদেরকে নক দিন, আমরা আপনাকে ডেমো প্রশ্নগুলো পাঠিয়ে দিই, আপনি আগে আপনার মতো করে একটু প্রিপারেশান নিয়ে দেন সামনে আগান। এবং আমি যদি বলি যে আর ওয়েট করার সুযোগ নেই, এখন থেকে শুরু করতে হবে, যেটা আছে
যেভাবে আছে সেভাবে নিয়ে আগান। যদি সেভাবে আগাতে পারেন তাহলে চাইনা স্কলারশিপ দেখা গেছে কি এন্ড অফ দি ডে আপনার অপশনগুলোর মধ্যে থেকে ভালো একটা ইউনিভার্সিটি আপনার হাতে চলে এসেছে, ভালো স্কলারশিপ উইথ গুড কন্ডিশন, মানে লাইক সহজ কন্ডিশন, এবং সাথে একটা ভালো সিটিও পেতে পারেন। তো যদি এইভাবে চিন্তা করেন চাইনা উচ্চশিক্ষা আপনার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা বা বিড়ম্বনা বা নেগেটিভ রিয়াকশন সম্ভাবনা খুবই কম। যদি আপনার চাইনা উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে, ইনকোয়ারি থাকে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, অথবা ডিরেক্ট ফোন করে অথবা আমাদের অফিস আসতে পারেন। আমরা ওয়ার্ডিওয়ার কনসালটেন্টের 6 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।